গতদিন যে ভাজির জন্য আমরা কাটাকাটি করছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম, এখন করে ফেলবো সেই ভাজিটা। এই জন্য প্রথমেই চুলায় বসিয়ে দিয়েছি তাওয়া এবং খাঁটি সরিষার তেল। তেলটা হালকা একটু গরম হলে তারপরে কিন্তু ভাজির প্রসেসিংটা শুরু করতে হবে। এই দেখেন, তেলটা আমরা একটু ছড়াই দিলাম, হালকা একটু গরম হয়ে আসছে। এই পর্যায়ে কি করব জানেন? হালকা একটু লবণ দিব, কারণ জানি মাঝে মাঝে মানে তেল ছিটে আসে, তারপরও যদি হালকা একটু লবণটা দিয়ে নেন। তারপরে যদি আপনারা ঢেঁড়স ভাজির আলুটা ফার্স্টে দিবেন, কারণ যদি দুটো একসাথে দেন তাহলে কিন্তু ঢেঁড়স একদম গলে শেষ হয়ে যাবে। সেইখানে ফার্স্টে যেহেতু লবণ দিয়ে নিয়েছি, এখানে হচ্ছে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আলু দিব। ঢেঁড়স ভাজি কিন্তু কম বেশি আমরা সবাই করি, তারপরে অনেকে ভাবতে পারেন যে এটা আবার দেওয়ার কি আছে, তারপরও শেয়ার করলাম। সবাই তো আর পারে না, তাই না? এই জন্যই কিন্তু শেয়ার করা। দেখবেন ইউটিউবে আমরা অনেক ভিডিও পাই রান্নার, কিন্তু সাধারণ রান্নার ভিডিওগুলোই কিন্তু আমরা হচ্ছে পাই না। যাই হোক, এই পর্যায়ে কিন্তু আপনারা মানে লবণ দেওয়ার পর হলুদও দিয়ে নেবেন। আমি মনে হয় এই স্টেপটা স্কিপ করে গেছি। আলু দেওয়ার আগে একটু হলুদ দিয়ে নেবেন, বা আলু দেওয়ার পরও আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আর আলুগুলো এভাবে করে কিউব করে কেটে নিয়েছি। ঢেঁড়স ভাজি যেহেতু চাকচাক করে কাটা, তার সাথে কিন্তু এরকম কিউব করে আলু কাটাটাই কিন্তু ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর এভাবে ভাজিতেও সব ঢুকে যাবে। যার কারণে আমি কি করব, আলুটা হচ্ছে আগে আলাদা করে ভেজে নিব, কারণ একসাথে যদি দুইটা দিই, ওই যে বললাম, ঢেঁড়সের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। আর এই পর্যায়ে দেখেন আমি একটু হচ্ছে ফ্রেশ কাঁচামরিচ চিড়ে নিয়েছি এবং ওটা দিয়ে আমি আলুগুলোকে ভালো মতো হচ্ছে নেড়ে চেড়ে নিব। যেহেতু নর্মালি ভাজি করব, এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করার দরকার নেই। একটা জিনিস মনে রাখবেন, ঝাল লবণ দিলে কিন্তু সব কিছু খাওয়া যায়। আর এইখানে আমি একটা টেকনিক ইউজ করেছি, দেখেন। অ্যাকচুয়ালি আমার বাবুর্চি খালা এই টেকনিকটা ইউজ করেছে। পেঁয়াজটা উনি পরে দিয়েছে, যেন হলো পেঁয়াজের একটা ফ্লেভার থাকে, কারণ পেঁয়াজ কিন্তু প্রথমে দিয়েই গলে যায়, তাই না? তো ভাবলাম আচ্ছা, খালা যেহেতু করতেছে, করে দেখি কেমন হয়। বাট বিশ্বাস করেন, লাস্টলি কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। এই পর্যায়ে দেখেন, এই যে ঢেঁড়সটাও দিয়ে দিলাম। ঢেঁড়স দেখছেন কি সুন্দর করে কাটা, গতদিনের কাটা দেখলে আপনারা বুঝবেন এত সুন্দর ফ্রেশ ঢেঁড়স ছিল। এবং খালা যখন কাটতেছিল আমার দেখতেও বেশ ভালো লাগতেছিল, একদম কচি কচি ঢেঁড়স। আর এই ঢেঁড়সগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেখবেন ঢেঁড়স যখন বয়স্ক ঢেঁড়স হয়, ওই ঢেঁড়সগুলো কিন্তু খেতে ভালো লাগে না, আর কচি ঢেঁড়সগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর কি সুন্দর একটা কালার আসছে দেখছেন, কারণ আলুটাও মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তারপর ঢেঁড়সটা দিছি। এখন সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে নিব। আর শুরুতেই যেহেতু সবকিছু দেওয়া হয়ে গেছে, এক্সট্রা করে দেওয়ার কিছু নাই। এখন হচ্ছে একটু ধৈর্য নিয়ে এই তেলের উপরেই নেড়ে চেড়ে শুধু ভাজতে হবে, মানে ভাজার উপরেই থাকতে হবে। পানি এক্সট্রা ইউজ করা যাবে না, যদি এক্সট্রা পানি ইউজ করেন ভাজিতে তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগে না। অ্যান্ড ফাইনালি আমার ভাজির লুকটা দেখেন, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এবং খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আপনারাও চাইলে এই টেকনিকে কিন্তু ঢেঁড়স ভাজি করে খেয়ে দেখতে পারেন। আর আমার টেকনিকটা কেমন লেগেছে এটাও জানাবেন, প্লাস আপনারা কে কিভাবে রান্না করেন বা ভাজি করেন সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন।